আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা ঘর ভাড়া ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রজেক্ট। তো এটা দিয়ে আসলে কি কি কাজ করা সম্ভব, এটা দিয়ে আপনারা আপনাদের ভাড়াটিয়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন, তাদের রুম ওয়াইজ আপনারা নিবন্ধন করতে পারবেন এবং আপনারা ওনাদের কাছ থেকে ভাড়া কত টাকা, বিদ্যুৎ বিল, এগুলো সব অটোমেটিক জেনারেট হবে এবং এগুলো আপনারা আলাদা আলাদা ডাটাবেজ আকারে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো সময় ওনাদেরকে রিসিট বের করে দিতে পারবেন। তো এটাতে আমরা আসলে কিভাবে কাজ করব এবং ঘর ভাড়াটা কিভাবে আদায় করব সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব ভিডিওতে। তো এখানে দেখবেন বাম পাশে একটা মেনু বার পেয়ে যাবেন। তো এখানে আপনার ড্যাশবোর্ড, ভাড়াটিয়া নিবন্ধন, অন্যান্য বিভিন্ন খাত থেকে আপনাদের আয় ব্যয় হতে পারে। তো আয় ব্যয়ের একটা জন্য একটা মডিউল রাখা হয়েছে। ভাড়াটিয়াদের জন্য স্টেটমেন্ট থাকবে, ক্যাশ বুক থাকবে, যেখানে আপনাদের পুরোপুরি ক্যাশ কত টাকা আছে এটা মিলে যাবে, সম্পূর্ণ ডাটাগুলো সংরক্ষিত থাকবে ডাটাবেজে। এবং আপনারা যে বিদ্যুৎ বিলগুলো কালেকশন করবেন, এই বিদ্যুৎ বিলের যে মিটার রিডিংগুলো, এই মিটার রিডিংগুলো আজীবন অটোমেটিক জেনারেট আপনাদের ডাটাবেজে থাকবে এবং ওখান থেকে আপনারা যে কোনো সময় যে কোনো মিটারের আপনারা রিডিং দেখতে পারবেন। আচ্ছা, তো এটাতে আমরা প্রথমে যেটা করব, প্রথমে হলো ভাড়াটিয়া নিবন্ধন, আমরা শিটটা চলে যাব। এটাকে যদি ফুল স্ক্রিন করি তাহলে আমরা ভিউ মেনুতে গিয়ে এখান থেকে যদি ফুল স্ক্রিন করে দিই তাহলে এটা ফুল স্ক্রিন মোডে চলে আসবে। ওকে, তো এটা হলো ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম। তো এইখানে যে ঘরগুলো দেখতেছেন যে এই যে গ্রিন কালার করা রয়েছে, এইগুলো বেসিক পূরণ করতেই হবে আপনাকে। আর এই যে ডাটাগুলা বা এই যে ব্লু কালারের বা গ্রিন কালারের যে ঘরগুলা, এইখানে যে ডাটাগুলো লিখবেন, এই ডাটাগুলোই আপনার ডাটাবেজে সংরক্ষণ থাকবে। ডিটেইল আসলে এত কিছু তো এটা সংরক্ষণ করার প্রয়োজন নাই, এটা তো আপনার কাছে এক কপি থাকবেই, আপনি প্রিন্ট করে যখন দিবেন এটা থাকবে। বাট এই যে ঘরগুলা, এইগুলো আপনাদের যে ডাটাবেজ, এই ডাটাবেজে মানে সফটওয়্যার ডাটাবেজে আজীবন থেকে যাবে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, প্রথমে আপনি কোন ফ্ল্যাট বা তলায় আপনি ভাড়াটিয়াকে নিবন্ধন করতে যাচ্ছেন, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এই ড্রপ ডাউনটা কিভাবে আসছে, এটা আপনি ম্যানুয়ালি চাইলেও করতে পারবেন। এখানে ড্রপ ডাউন করে দিয়েছে, সেটা হলো ডান পাশে। এখানে আপনাদের যতগুলা ফ্ল্যাট, রুম অথবা তালার যে লিস্টগুলা, এগুলো এখানে লিখে দিবেন এবং এখানে আপনাদের যতগুলা বাড়ির আপনারা হিসাব রাখতে চাচ্ছেন, যেমন হোল্ডিং নাম্বারগুলো এখানে লিখে দিবেন। ঠিক আছে, জাস্ট এইগুলো লিস্ট, এইগুলো ড্রপ ডাউন ওখানে চলে গেছে এবং যেটা যেটা আপনার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখান থেকে অ্যাভেলেবেল কোনটা, বুক কোনটা, এটা এইভাবে রাখতে পারেন। এটা জাস্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে ইউজ করতে পারেন, ইগনোর করলে করতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে টাইপগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা ফ্ল্যাট বা তলা বা রুমের লিস্টগুলো করলাম, এখানে বাড়ি বা হোল্ডিং এর লিস্টগুলো করলাম, এগুলো এখানে দেখা যাবে। তো সাপোজ আমি একটা নিবন্ধন করতেছি 101 নম্বর রুম, ঠিক আছে, এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, দেখেন। তো বাড়ি, কোন বাড়ি বা হোল্ডিং এর 101 বাই এর, ঠিক আছে, রাস্তা কোনটা, এলাকা কোনটা, পোস্টকোড কোনটা, এটা আপনি লিখলেন। ভাড়াটিয়ার নাম, ভাড়াটিয়ার নাম কি, আমার নামই লিখি। আচ্ছা, তো এখানে আমি এটা ইয়ে করে দিই, ইংলিশেই লিখি, ইংলিশটা ভালো হবে। ওকে, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, পেশা, ধর্ম, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা আমি লিখি, জাতীয় পরিচয়পত্র নম্বর এটা লিখবেন। আচ্ছা, এখান থেকে পরিবারের সদস্য সংখ্যা যদি কেউ থাকে তাদের নাম এখানে লিখে দিতে পারেন। ওকে, তো এখানে গৃহকর্মীর নাম, গৃহকর্মীর মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম, ড্রাইভারের নাম, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্রের নাম, পূর্বের বাড়িওয়ালার নাম, এগুলা ইয়ে করবেন, এন্ট্রি করবেন। আচ্ছা, কোন তারিখ থেকে বসবাস, অর্থাৎ আপনি এই যে আপনার 101 নম্বর রুমে এই হোল্ডিং এ যাকে ভাড়া দিচ্ছেন শোভন, ইনি কোন তারিখ থেকে আপনার এখানে বসবাস করতে চাচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, আপনি এখানে ডেট দিয়ে দেন, ধরেন ডিসেম্বর 1 তারিখ, 1 ডিসেম্বর থেকে উনি বসবাস করবে। আচ্ছা, বাস, আপনার এখানে কিন্তু কাজ শেষ। এবং এইখানে দেখেন, এইটা যে আপনি পূরণ করলে এই ভাড়াটিয়ার একটা অটো আইডি ক্রিয়েট হয়ে গেছে। কি কি আইডি ক্রিয়েট হয়েছে দেখেন, আপনি কোন রুমে ওনাকে দিয়েছেন, 101 নাম্বার রুমে। ওকে, কোন হোল্ডিং এর, একটা স্পেস দিয়ে একটা হোল্ডিং চলে আসছে, হোল্ডিংটা হলো 1 এ, এবং এই যে ভাড়াটিয়া, এই ভাড়াটিয়ার যে মোবাইল নম্বরটা দিয়ে একটা আইডি, ইউনিক আইডি তৈরি হয়েছে। এই ইউনিক আইডির আন্ডারেই আমাদের সকল হিসাব কিতাব থাকবে এই ভাড়াটিয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ভাড়াটিয়া, আমরা যে রুমটা ভাড়া দিলাম, ইনার কাছ থেকে আমি অ্যাডভান্স কত টাকা গ্রহণ করেছি। তো অ্যাডভান্স হিসাবে আমি এখানে লিখলাম, ধরেন অ্যাডভান্স আমি 10,000 টাকা গ্রহণ করেছি। ঠিক আছে, অ্যাডভান্স গ্রহণ করেছি এবং প্রতি মাসের ঘর ভাড়া কত করে, প্রতি মাসের ঘর ভাড়াও 10,000 টাকা। 1 মাসের অ্যাডভান্স গ্রহণ করেছি এবং প্রতি মাসের নির্ধারিত ঘর ভাড়া, অর্থাৎ 101 নম্বর যে রুম, এই রুমের ঘর ভাড়া 10,000 টাকা। ঠিক আছে, এটা আমি নির্ধারণ করলাম।
বাস হয়ে গেল। এখন আপনি এটাকে প্রিন্ট করে দিতে যাচ্ছেন, প্রিন্ট করে এক কপি আপনার কাছে রাখলেন পিডিএফ করে, এক কপি আপনি ওনাকে দিয়ে দিলেন অথবা আপনার কাছে সংরক্ষণ করলেন। তো প্রিন্টের জন্য প্রিন্ট অপশন আছে, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে কন্ট্রোল পি দিবেন, এখান থেকে কারেন্ট শিটকে করে দিবেন সিলেক্টেড সেল, ঠিক আছে। এটা লেটার পেজে আছে, পোর্টাল মোডে করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার একটা শিটের ভিতরে চলে আসলো। আচ্ছা, এইটাকে আপনি কি করবেন, এটাকে আপনি প্রিন্ট করে আপনি কিন্তু আপনার কাছে সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, প্রিন্ট করা হয়ে গেল। প্রিন্ট করা হওয়ার পরে দেন আমি কি করব, ভাড়াটিয়া যোগ করব। ভাড়াটিয়া যোগ করার জন্য আমি জাস্ট ভাড়াটিয়া যোগ যে বাটনটি আছে, বাটনটির উপরে একটা প্রেস করব, এই ভাড়াটিয়া কিন্তু আপনার লিস্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আপনারা ছবি অ্যাড করতে পারবেন, এটা পরে একটা দেখাবো, ওকে। তো এই একটা ভাড়াটিয়া আমি উঠাইলাম। আচ্ছা, আর একটা ভাড়াটিয়া আমি এখন লিস্ট করি। এখানে ফ্ল্যাট তালা দিলাম হলো 102, এইটার হোল্ডিং হলো একের এই দিলাম, ঠিক আছে। ভাড়াটিয়ার নাম কি, ভাড়াটিয়ার নাম দিলাম আমি সাদ্দাম, ঠিক আছে। পিতার নাম, ঠিক আছে। এখানে মাতার নাম লিখলাম, ঠিক আছে। স্থায়ী ঠিকানা, এখানে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নাম, সদস্যের নাম, ঠিক আছে, লিখলাম, ওকে। কোন তারিখ থেকে বসবাস, ইনি বসবাস করবে কবে থেকে, ইনিও বসবাস করবে সাপোজ আপনার এটা বসবাস করবে ধরেন জানুয়ারি 25 থেকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এটা দেখেন ওনারা কিন্তু আইডিয়াটা ক্রিয়েট হয়ে গেল। ওনার কাছ থেকে কয় টাকা, ওনার কাছে 12,000 টাকা আপনি গ্রহণ করেছেন, কারণ আপনার ঘরের ভাড়া হলো 12,000 টাকা এবং আপনি 12,000 টাকা ওনার ঘর ভাড়া নির্ধারণ করেছেন। আপনার কাজ শেষ। এখন এখানে যদি ছবি অ্যাড করতে হয় আপনি কি করবেন, এখানে ছবির এখানে ক্লিক করবেন, এখানে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এই যে ইমেজ ইনসার্ট ইন সেল, ঠিক আছে, এটাতে ক্লিক করে ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আপনার ছবি যেখানে আছে এটাকে ব্রাউজ করে এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে একটা ছবি অ্যাড করি, এই ছবিটাই নিয়ে আসি। এটা অ্যাড করলে এটা কিন্তু আপনার ওই যে ওখানে চলে আসবে, আসার পরে আপনি জাস্ট সেভ করে দিলে, প্রিন্ট করে দেওয়ার পরে এটা ডাটাবেজে চলে যাবে ছবির আকারে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এটা অ্যাড করলাম, এই যে অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কি করব, এই যে ভাড়াটিয়া যে যোগ, এই ভাড়াটিয়া যোগ বাটন একটা প্রেস করব। ভাড়াটিয়া যোগ বাটনে প্রেস করলে এটা কিন্তু আপনার যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিকলি আপনার যোগ হয়ে গেল, ওকে। এটা গেল। এখন আমি এই যে ভাড়াটিয়াগুলো যে যোগ হলো এটা এবং ইনাদের কাছ থেকে আমরা যে অগ্রিমগুলো গ্রহণ করলাম, এখন আমাদের ডাটাগুলো কোথায় গেল দেখেন। আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডের ভিতর আপনার বর্তমান ক্যাশ দেখাচ্ছে কত, 22,000 টাকা, ঠিক আছে। তার মানে আপনি এই যে 12 আর 10 22,000 টাকা যে গ্রহণ করলেন অগ্রিম হিসাবে, এটা কিন্তু ক্যাশে জমা হয়ে গেছে। এবং এখানে কিন্তু দেখাচ্ছে কোন খাতে জমা হয়েছে, বর্তমান অগ্রিম নেওয়া আছে 22,000 টাকা, অগ্রিম ছিল 22,000 টাকা, ঠিক আছে। এটা আপনাকে দেখা দিচ্ছে। আচ্ছা, আমি যদি ক্যাশ বুকে যাই, ক্যাশ বুকে যে আপনি দেখতে পারবেন, এখানে দেখেন এই যে এই ডিসেম্বরে আপনি অগ্রিম গ্রহণ করেছেন কত, 10,000 টাকা, ঠিক আছে। অগ্রিম গ্রহণ করেছেন 10,000 টাকা, ব্যালেন্স আছে 10,000 টাকা। পরবর্তীতে আচ্ছা আমি তো ডেট দিতে মনে হয় ভুলে গেছি, ডেটটা দিয়েছি হলো এই যে 15,000-এর যে ডেটটা, 12,000-এর যে ডেটটা 1 জানুয়ারিতে দিয়েছিলাম। আচ্ছা, 1 জানুয়ারির কারণে এই যে পরে 1 জানুয়ারি, যেহেতু আমাদের এখন 1 জানুয়ারি আসে নাই, সমস্যা নেই, 1 জানুয়ারিতে আবার 12,000 টাকা অগ্রিম গ্রহণ করেছেন। এইটা আপনার কি হয়েছে, এটার আপনার ভ্যালু হয়েছে কত, 22,000 টাকা। তার মানে বর্তমানে আপনার ব্যালেন্স আছে 22,000 টাকা, এটা আপনার ক্যাশ হিসেবে গ্রহণ করলেন। আচ্ছা, আমি ডাটাবেজ, এই ডাটাগুলো চলে গেছিল ডাটাবেজের ভিতরে। তো এখানে ডাটাবেজের ভিতরে, সরি ডাটাবেজ না, এটা হলো আপনার ভাড়াটিয়া নিবন্ধন, ভাড়াটিয়া নিবন্ধনের ডাটাগুলো ভাড়াটিয়া স্টেটমেন্টে চলে গেছে। দেখেন এটা ছবি সহ ওনাদের যে ডিটেলগুলো এটা চলে আসছে, এই যে এখানে সবকিছু থাকবে। আচ্ছা, এবং ওনার অ্যাডভান্স নিয়ে আসে কবে, নির্ধারিত ঘর করা কবে, ঠিক আছে, সবকিছু চলে আসছে। তো ইনি 1 তারিখ থেকে যেহেতু উঠছে, ইনার অবস্থানকাল কত, অবস্থানকাল দেখেন 25 তারিখ অলরেডি হয়ে গেছে, মানে 25 দিন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। উনি 25 দিন ধরে আপনার এখানে বসবাস করতেছে, এভাবে চলে আসবে। আচ্ছা, এখানে রুমে আসার তারিখ, এই তারিখটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি ওই ডিসেম্বরেই দেখাই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এটাকে আমি ডিসেম্বরের 1 তারিখে দিই, ওকে। আচ্ছা, তাহলে কি হইলো দেখেন, ইনি 25 দিন ধরে আছে আপনার কাছে, 25 দিন ধরে আছে। আচ্ছা, দেখেন ওনার আর কোনো ব্যালেন্স ট্যালেন্স নাই, সবকিছু অগ্রিম হিসাবে আছে। এখন আপনি কি করতেছেন, আপনি একটা ভাড়াটিয়ার কাছ থেকে একটা মাসের বিল নিবেন, ভাড়া নিবেন, এটা কিভাবে আদায় করবেন, এর জন্য ভাড়াটিয়া নিবন্ধনে চলে যাব। এটার ঠিক ডান পাশে এখানে দেখেন ভাড়াটিয়া হতে টাকা গ্রহণের ফর্ম। আমরা জাস্ট এই ফর্মে কোন তারিখে আমরা টাকাটা রিসিভ করতেছি আমি তারিখ দিব। ধরেন আমি তারিখ দিচ্ছি এখান থেকে ডিসেম্বরের 7 তারিখ, ঠিক আছে, ডিসেম্বরের 7 তারিখ। আইডি, কোন আইডি থেকে টাকাটা নিব, আপনি এখানে কিন্তু আইডি সার্চ দিতে পারবেন রুম নাম্বার দিয়ে। এখানে তো অনেক রুম আসবে আপনার, অনেক ইসে, আপনি ধরেন 101 খুঁজতেছেন, আপনি 101 দেন, 101 দিয়ে কি কি আছে
আপনার সব চলে আসলো, ঠিক আছে। আপনি এখান থেকে দেখে ওই যে ওনার যে ফোন নাম্বার এটা দেখে আপনি আইডি দেখে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দিলে ওনার ডিটেইল এখানে চলে আসবে। আপনি জাস্ট আইডিটা সিলেক্ট করবেন, ওনার কি কি হিস্টোরি আছে দেখেন, ওনার নাম এটা, মোবাইল নাম্বার এটা, ভোটার আইডি এটা, ঠিক আছে, নাম যা যা ডিটেইল ছিল, মোট সদস্য কয়জন, ঠিক আছে, সবকিছু ডিটেইল চলে আসছে। এবং উনি কোন তারিখ থেকে আপনার রুমে আসছে, 1 ডিসেম্বর থেকে আসছে, কতদিন ধরে বসবাস করতেছে, 25 দিন ধরে বসবাস করতেছে, ওনার অ্যাডভান্স নিয়ে আছে 10,000, আর হলো নির্ধারিত ঘর ভাড়া হলো 10,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এটা কোন মাসের আপনি যে ঘর ভাড়াটা গ্রহণ করতেছেন, এটা কোন মাসে ঘর ভাড়া গ্রহণ করতেছেন, তো এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করে এটা সিলেক্ট করে দেন। ধরেন এটা আমি ডিসেম্বর মাসেরই গ্রহণ করতেছি, তো আপনি এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা ডেট ক্লিক করলেই ওই মাসটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন বর্তমান রিডিং, এই রিডিংটা তো ডাটাবেজে সফটওয়্যারে আপনার আগে থেকে নাই, তাই না? আপনি তো প্রথমে একটা ফার্স্ট টাইম একটা রিডিং দিবেন। ধরেন বর্তমান মিটার রিডিং হলো আপনার 1000, ঠিক আছে, এবং আপনার প্রিভিয়াস রিডিং ছিল কত, 800, ওকে। এবং তাহলে বর্তমান ব্যবহৃত ইউনিট কত, ইউনিট হলো 200 টাকা। আপনি বিদ্যুতের দরটা নির্ধারণ করে দিতে পারেন, তো 9 টাকা নির্ধারণ, আপনি এটা যেটা দেবেন সেই রেট অনুযায়ী ক্যালকুলেশনটা হবে। তাহলে দেখেন ঘরবালা কত হলো, ঘরবালা হলো 10,000, যেটা আপনার নির্ধারণ করা ছিল এটা অটোমেটিক চলে আসছে, বিদ্যুৎ বিলটা অটোমেটিক চলে আসছে, এইটার সাথে এটার সাথে এটা গুণ করে এই রেজাল্টটা এখানে বিদ্যুৎ বিল। এটার সাথে অতিরিক্ত যদি কোনো বিল থাকে, ধরুন গ্যাস বিল আছে 500 টাকা, ময়লা বিল, পানি বিল আছে 200 টাকা, ময়লা বিল আছে 100 টাকা, ঠিক আছে, এরকম করে আপনি দিলেন। ওনার যদি প্রিভিয়াস কোনো বকেয়া থাকতো, অর্থাৎ কোনো মাসে ভাড়া দিতে আপনাকে বিলম্ব করতো, সেক্ষেত্রে সেই প্রিভিয়াস টাকাটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসতো, যেটা পরবর্তীতে আমি দেখাবো। ধরেন এখন টোটাল ওনার বিল হয়েছে কত, 12,400 টাকা। এই টাকার ভিতরে উনি এই 7 তারিখে টাকা দিচ্ছে, তো এই তারিখে উনি আপনাকে পে করতেছে কত, পে করতেছে হলো 7,000 টাকা। 7,000 টাকা আপনাকে পে করতেছে, 5,400 টাকা ওনার নামে বকেয়া হয়েছে, ঠিক আছে, ওকে। তো বকেয়া থাকলো, আপনি এখন কি করতেছেন, এটাকে আপনার কাজ শেষ। এটা যদি আপনি প্রিন্ট দিতে চান, আপনি জাস্ট প্রিন্ট বাটনে এটা চাপ দিবেন। প্রিন্ট বাটনে চাপ দিলে আপনার এই যে রসিদ, যেটা এই রসিদটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবং এটা আপনি কন্ট্রোল পি অথবা এখান থেকে আপনি কারেন্ট শিটকে সিলেক্টেড সেল করে দিয়ে এই যে আপনার রিসিপ্ট, এই রিসিপ্টটা দেখেন, একটা ভাড়াটিয়ার কপি, একটা হলো আপনার বাড়িওয়ালার কপি, ঠিক আছে। এটাকে আপনি কি করতেছেন, আপনি এটাকে প্রিন্ট করে 1 কপি ওনাকে দিয়ে দিচ্ছেন, 1 কপি আপনার কাছে রাখতেছেন। এটাকে ডিটেইল আছে, আপনার নাম, ঠিকানা দিয়ে উনি কোন মাসে ঘর ভাড়া দিচ্ছে, ওনার আইডি কি, ওনার রিসিপ্ট নাম্বার কত, ঠিক আছে, কত টাকা অ্যাভেলেবেল পরিশোধযোগ্য ছিল, উনি পরিশোধ করেছে কত টাকা বর্তমান বকেয়া থাকলো, ডিটেইল সহ কিন্তু আপনি একটা রিসিপ্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এটা আপনি প্রিন্ট দিলেন, প্রিন্ট দেওয়ার পরে এটাকে গ্রহণ হিসাবে চাপ দেন। গ্রহণ হিসাবে চাপ দিলে ওই টাকাটা কিন্তু আপনার ক্যাশে জমা হয়ে যাবে, ওনার লেজারে উঠে যাবে, সবকিছু কিন্তু অটোমেটিকলি চলে আসলো। আচ্ছা, আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই, দেখেন আপনার ক্যাশ ইন হ্যান্ড কত, 29,000 টাকা, মানে মাত্র যে আপনি ক্যাশটা গ্রহণ করলেন এটা কিন্তু চলে আসে, দেখেন। এবং আদায় বকেয়া রয়েছে কত, 5,400 টাকা আপনার আদায় বকেয়া আছে। আপনি আজকে গ্রহণ করেছেন কত, মোট ঘর ভাড়া হিসাবে গ্রহণ করেছেন হলো 7,000 টাকা গ্রহণ করেছেন, ঠিক আছে, 7,000 টাকা টোটাল গ্রহণ করা হয়েছে। কিন্তু আপনার মোট পরিশোধযোগ্য, অর্থাৎ ঘর ভাড়া আপনি পেতেন হলো 12,400, গ্রহণ করেছেন 7,000, তাহলে বকেয়া যেটা থাকছে সেটাও কিন্তু আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। এখন আপনার এই বকেয়ার ভিতরে কার কয় টাকা বাকি আছে, এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। যে আপনি সিলেক্ট করবেন ইনার নামেই বকেয়া আছে, এটা ইনার নামে কি আছে, ইনার নামে কোনো বকেয়া নেই। আচ্ছা, এইভাবেও কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো ক্যাশ এত আছে, বকেয়া এত আছে, আপনি সব ডিটেইল দেখতে পাচ্ছেন। ভাড়াটিয়া নিবন্ধনে আমি চলে যাচ্ছি, ভাড়াটিয়া স্টেটমেন্টে যাই। স্টেটমেন্টে গিয়ে দেখেন কি হচ্ছে, স্টেটমেন্টের ভিতরে এই যে ভদ্রলোক, উনি টোটাল এত টাকা ওনার বিল ছিল, উনি পরিশোধ করেছে এত টাকা, 1 টাকা এখন অ্যাডজাস্ট করেননি, ওনার বকেয়া আছে বর্তমানে 5,400 টাকা। এখন পরের মাসে এসে বা আপনি আবার একটা ডেট দিয়ে আপনি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে ভাড়াটিয়া নিবন্ধনে গেলাম, এখানে এসে আমি তারিখ দিলাম, এখানে তারিখ দিচ্ছি, ধরেন তারিখ দিলাম হলো জানুয়ারির 5 তারিখ, ঠিক আছে, পরের মাস জানুয়ারি 5 তারিখ। আইডি কোনটা, আইডি হলো এইটা। তো এই আইডিটা দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন ওনার ডিটেইলটা চলে আসলো, কোন মাস, আমি এখানে মাসটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, জানুয়ারি মাস। মিটার রিডিং, এই মিটার রিডিংটা এখন আপনি কি খুঁজে কোথায় পাবেন, এই বর্তমান মিটার রিডিং, তো এটা আপনি দেখে আসতেছেন, ধরেন বর্তমান মিটার রিডিং কত আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু পূর্ববর্তী মিটার রিডিং এটা কোথায় পাবেন, দেখেন। আপনি এই আইডিটা যখনই সিলেক্ট করলেন, আপনি এই ইনার, মানে এই যে রুম 101 নাম্বার রুমের প্রিভিয়াস যে মিটার রিডিং, এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। দেখেন এই বর্তমান মিটার রিডিং যেটা হাইলাইট করা আছে রেড কালারের, এটা হলো ওই সময়ের বর্তমান ছিল, মানে বর্তমানের পূর্ববর্তী, ঠিক আছে। তাহলে এই যে অর্থাৎ ডিসেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বর 2024 মাসের আপনার তখন মিটার রিডিং ছিল আপনার 1,000 টাকা, ঠিক 1,000 ইউনিট, ঠিক আছে। তাইলে আমি পূর্ববর্তী মিটার রিডিং লিখবো হলো 1,000, ঠিক আছে, এটা লিখবো। এটা চাইলে যদি অটোমেটিক চান অটোমেটিক করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে মিটার রিডিং কত, মিটার রিডিং কত, মিটার রিডিং হলো এখন ধরেন আপনার 1150 ইউনিট, ঠিক আছে। তাহলে মোট 150 ইউনিট ব্যবহৃত হয়েছে, বিদ্যুৎ বিল আসছে হলো 1200 টাকা, ঠিক আছে, এটা আপনি করে দিলেন। আচ্ছা, এখন গ্যাস বিল, এটা কত, গ্যাস বিল হলো 500 টাকা, এটা আপনি সিলেক্ট করলেন। পানি বিল কত, পানি বিল 200 টাকা, এটা আপনার যা যা লাগলো। তো সব মিলায় দেখেন পূর্ববর্তী বকেয়া ছিল 5,400 টাকা, ওনার পরিশোধযোগ্য বর্তমান বিল হলো
17,300 টাকা। এখন উনি এই টাকার ভিতর থেকে কয় টাকা পরিশোধ করতেছে? উনি এই টাকার ভিতর থেকে আপনাকে 15,000 টাকা পরিশোধ করতেছে। তাহলে ডিউ থাকলো কত? 2300 টাকা ডিউ থাকলো, ঠিক আছে। কোনো টাকা যদি অ্যাডজাস্ট করেন এই অ্যাডভান্স থেকে, সেটাও আপনি এখান থেকে করতে পারেন অ্যাডভান্স হিসাবে, সেই টাকাটাও যোগ হয়ে যাবে ওনার নামে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু আপনার হয়ে গেল। আপনি এখন রিসিট প্রিন্ট দিতে চাইলে আপনি এখন প্রিন্ট থেকে রিসিট প্রিন্ট দিতে পারেন। এই যে রিসিটটা, যেটা আপনার অটোমেটিক এখানে জেনারেট হয়েছে, ঠিক আছে, এই রিসিটটা আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে কি করলেন, আপনার এখান থেকে কাজ শেষ, এটাকে আমি গ্রহণ করে নিলাম। এটা গ্রহণ করে নিলে উনার লেজারও কিন্তু টাকাটা উঠে গেল, ঠিক আছে, এবং বিদ্যুৎ বিল টিল যা যা দরকার সবকিছু চলে আসলো। আমি যদি পরবর্তীতে আবার ফেব্রুয়ারি মাসে এসে যখন আবার উনার নাম আমি সিলেক্ট করবো, ধরেন ফেব্রুয়ারি মাসের আমি 1 তারিখ সিলেক্ট করলাম, উনার আইডিটা সিলেক্ট করলাম, ওই যে রিডিং যেটা, ঠিক আছে, এই দেখেন 1150 ছিল গত মাসের, এটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এটা দেখে এখানে বসাতে পারবেন যে এই মাসের, শুধু এইটা না, আপনার ডিটেইল, অর্থাৎ ওই রুমের আন্ডারে যতগুলা কোন কোন মাসে কত রিডিং ছিল, এগুলো কিন্তু সব ডিটেইল আপনার এখানে পেয়ে যাবেন। আপনি এখানে জাস্ট উপরেরটা ফলো করবেন, অর্থাৎ উপরের যে রিডিংটা থাকবে হাইলাইট করা, এই রিডিংটা হলো গত মাসের, ঠিক আছে। তাহলে পূর্ববর্তী মিটারে আমি ওই রিডিংটা বসাবো, জাস্ট এইভাবে আমাদের করতে হবে। তো আমি একটা দিয়ে দেখানোর চেষ্টা করি। ফেব্রুয়ারি মাস, এটা সিলেক্ট করলাম, এখানে মাসের নাম সিলেক্ট করলাম আমি ফেব্রুয়ারি। তো বর্তমান মিটার রিডিং কত? মিটার রিডিং হইলো আপনার এখান থেকে 1100, এখন হলো 1290, ঠিক আছে, এবং পূর্ববর্তী ছিল কত? 1150। তাইলে 140 ইউনিট বিলাইছে এত টাকা, গড় ভাড়া এত টাকা, ঠিক আছে। তাইলে উনার প্রিভিয়াস ব্যালেন্স ছিল কত? 2300 টাকা, ঠিক আছে, 2300 টাকা প্রিভিয়াস ব্যালেন্স ছিল। আচ্ছা, এখন দেখেন আপনি, এখন আমি একটু ড্যাশবোর্ডে যাই, আপনি ক্যাশটা দেখেন 44,000 টাকা আপনার বর্তমান ক্যাশ আছে বর্তমানে, ঠিক আছে। বারোটা নিবন্ধনে চলে গেলাম। আচ্ছা, এখন এই যে টাকাটা উনি হলো এই মাসে চলে যাবে, উনি ফেব্রুয়ারি মাসে চলে যাবে। ফেব্রুয়ারি মাসে যেহেতু চলে যাবে, উনি কি করবে? উনি কিন্তু আপনাকে এই যে ঘর ভাড়ার টাকাটা এটা দিবে না, কারণ কি? এটা কিন্তু অগ্রিম দেওয়া ছিল, যেটা ওটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ বিলটা তো উনি অবশ্যই দিবে, গ্যাস বিল যদি থাকে সেটা অবশ্যই দিতে হবে ওনাকে, গ্যাস বিল 500 টাকা, এটাকে অবশ্যই দিতে হবে, পানি বিল এটাকে অবশ্যই দিতে হবে, এটা আপনি সিলেক্ট করলেন। পূর্ববর্তী বকেয়া যেটা, এটা তো আপনাকে দিবেই। তাহলে মোট পরিশোধযোগ্য হলো 14,120 টাকা, এই টাকাটা হলো মোট পরিশোধযোগ্য ওনার। এখন পরিশোধ করবে কত? অ্যাডজাস্ট হয়েছে কত? যেহেতু এইটা ছিল ওনার অ্যাডভান্স অ্যামাউন্ট, ঠিক আছে, এটা ওনার একটা অ্যাডভান্স অ্যামাউন্ট ছিল, তাহলে এই অ্যাডভান্সটা প্রথমে পরিশোধ করব। তাহলে অ্যাডভান্সটা এই অ্যাডজাস্ট হয়েছে যেখানে আছে, এই জায়গাটায় আমি 10,000 টাকা লিখে দেবো। তাইলে এই 10,000 টাকা আমার ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গেল, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। পরিশোধ হয়েছে কত? তাইলে বকেয়া থাকলো কত? বকেয়া হলো 4120 টাকা। তাইলে উনি যেহেতু চলে যাচ্ছে, ওনাকে তো অবশ্যই আমার এই টাকাটা নিতে হবে ওনার থেকে। তাহলে পরিশোধের ঘরে আমরা ওই টাকাটা বসায় দেবো, অর্থাৎ 4120 টাকা, যেটা 4120 টাকা, এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে বর্তমানে ওনার সাথে আর কোনো লেনদেন নাই, কোনো বকেয়া নাই, ওকে ফাইন, সবকিছু ঠিকঠাক। এখন আমি এটাকে কি করবো? গ্রহণ করে নিব। এই যে গ্রহণ করে নিলাম, গ্রহণ করে নিলে কিন্তু এটা গ্রহণ হয়ে গেল এবং ডাটাবেজে ডাটা উঠে গেল। আমি যদি এখন ভাড়াটিয়া স্টেটমেন্টে যাই, তাহলে দেখেন উনার নামে কিন্তু আর কোনো বকেয়া নেই। কি কি আইছে দেখেন, ওনার পরিশোধযোগ্য মতো এত টাকা, উনি পরিশোধ করেছে এত টাকা, অ্যাডজাস্ট করেছেন হলো 10,000 টাকা। তাইলে বর্তমানে বকেয়া কত? বর্তমানে বকেয়া হলো 0। আপনি যদি ওনার ডিটেইল লেজার দেখতে চান, কিভাবে দেখবেন? এখানে ওনার আইডিটা জাস্ট সিলেক্ট করে দিবেন, ওনার সাথে কি কি ট্রানজাকশন হয়েছে, কোন কোন তারিখে সব ডিটেইল এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটাকে আমি একটু এই পাশে করে দিই, ওকে। এইটা দেখেন, এখানে দেখেন আমার ডিটেইল লেজার কিন্তু চলে আসছে, অর্থাৎ উনি প্রথমে এত তারিখে 1 নম্বর রিসিটে ডিসেম্বর মাসের ভাড়া দিয়েছিল 7,000 টাকা, ওনার পরিশোধযোগ্য ছিল এত টাকা। তাহলে ওনার জেড ছিল 5,400। পরে 5 জানুয়ারিতে এসে উনি এত টাকা বিল হয়েছিল, উনি পরিশোধ করেছে এত টাকা, ওনার ডিউ রয়েছে এত টাকা। তারপরে 1 ফেব্রুয়ারি এসে ওনার এত টাকা পরিশোধ করেছে, এত টাকা অ্যাডজাস্ট করেছে, করে ওনার এখন কোনো ব্যালেন্স নাই। ডিটেইল কিন্তু লেজার আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে প্রিন্ট আউট করে আপনি লেজারটা বের করতে পারবেন। উনি যদি 5 বছর পরেও এসে বলে আপনি কিন্তু এখান থেকে স্টেটমেন্ট বের করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি কোনো রুম ওয়াইজ স্টেটমেন্ট চাইলে আপনি এখানে আইডি সার্চ করে ওনার স্টেটমেন্ট দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল। তো এখন ভাড়াটিয়া নিবন্ধনে চলে যায়। আমি যদি আরেকটা নিয়ে কাজ করি, অর্থাৎ এখান থেকে আমি ডিসেম্বর মাস দিলাম, ডিসেম্বরের 1 তারিখ, এখানে আইডি সিলেক্ট করলাম, এই আইডিটা। ইনার দেখেন যে ছবিটা আছে, ছবিটাও কিন্তু এখানে চলে আসছে, যেহেতু আগেরটা কোনো ছবি আমি অ্যাড করলাম না, এটা কিন্তু আসছিল না, এটা কিন্তু এখানে চলে আসছে ঠিকই। এখানে মাসের নাম আমি যদি সিলেক্ট করি, এখানে মাসের নাম সিলেক্ট করলাম, মাসের নাম সিলেক্ট করে এখন ডিটেইল এভাবে করতে পারবে। আচ্ছা, পরবর্তী সময়ে যদি আমার ওই যে রুম নাম্বার, যেটা ওই রুম নাম্বারের নতুন একটা লোক আসলো, সেই লোকগুলোকে কি করবেন? আপনি ওই সেম ভাবে 101 সিলেক্ট করে দিলেন, এখানে ভাড়াটিয়ার নেম লিখলেন, পিতার নাম লিখলেন, সবকিছু লিখলেন, লেখার পরে ডিটেইল গুলো এখানে আপনি লিখে দিলেন। লিখে আপনি ভাড়াটিয়া যোগ করবেন, ভাড়াটিয়া যোগ করে ওই রুমের আন্ডারে, তখন কি এই ড্রপ ডাউনের ভিতরে ডাটাগুলো অবশ্যই ওইভাবে চলে আসবে। চলে আসার পরে এগুলোকে আমরা কি করব? এগুলোকে আমরা আবার সিলেক্ট করে এখান থেকে আমি বর্তমান রিডিং এগুলো দিয়ে সব করবো। তখন কিন্তু আপনি এই যে রুম নাম্বার, অর্থাৎ যে রুম নাম্বারে উনি উঠেছে, ঠিক আছে, যে রুম নাম্বারে উনি উঠেছে,
ওই রুম নাম্বারের যে মিটার রিডিং যেটা ছিল এটা কিন্তু এখানে শো করবে, তখন কিন্তু আপনাকে আর ম্যানুয়ালি করতে হবে না, এখানে শো করবে, এটা দেখে আপনি রিডিং বসাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ ওই রুমে যত মাসের বিল আছে, যত স্টেটমেন্ট আছে, সব আপনি এখানে রিডিং হিসাবে পেয়ে যাবেন, ডাটাবেজে থাকবে। ওকে, এটা গেল। এইভাবে আমরা টাকাগুলো গ্রহণ করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, সবকিছু স্টেটমেন্ট রাখতে পারবো, হিসাব কিতাব ক্লোজ করতে পারবো। ড্যাশবোর্ডে আসেন, দেখেন ড্যাশবোর্ড কিন্তু 48,120 টাকা আসছে। ওই 10,000 টাকা যেটা অগ্রিম, দেখেন এখানে কি কি দেখাইছে, আপনার টোটাল মোট আদায় করেছেন ভাড়া হিসাবে এত টাকা, পরিশোধযোগ্য ছিল এত টাকা। তাহলে এই যে আদায়টা করেছেন, এই টাকাটা পরিশোধযোগ্য ছিল, তাই এই টাকা ডিউ হিসাবে রয়েছে না, কিন্তু দেখেন কোনো ডিউ নাই। এই ডিউ না থাকার কারণ কি? কারণ আপনি অ্যাডজাস্ট, অগ্রিম সমন্বয় হয়েছে 10,000, এই 10,000, এবং আদায় হয়েছে হলো 26,120, অগ্রিম সমন্বয় হয়েছে এত টাকা। তাইলে এখন কি আপনার অগ্রিম ছিল 22,000, বর্তমান অগ্রিম নিয়ে আছে 12,000 টাকা। ঠিক আছে, এটা আপনাকে দেখা দিচ্ছে। আর বাকি টাকা কি সমন্বয় হয়ে গেছে, 10,000 টাকা আপনি একজনের কাছে সমন্বয় করেছে, আরেকজনের কাছ থেকে যে 12,000 টাকা অগ্রিম আছে সেটাই আপনাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মোট অগ্রিম এত টাকা ছিল, এর ভিতর থেকে এত টাকা অগ্রিম আছে বর্তমানে, এটাও আপনি এখান থেকে সুন্দরভাবে রেজাল্টটা দেখতে পারতেছেন। আচ্ছা, এটা গেল। এখন আমি কি করব, আমি এখন এখান থেকে ভাড়াটির স্টেটমেন্টে যাব, স্টেটমেন্টের ভিতরে ডাটাগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আরো কিছু অপশন করে দেওয়া হয়েছে, অন্যান্য আয় ব্যয়, এখানে সিলেক্ট করলাম। তো এটা হলো আপনার বিভিন্ন খাত থেকে আপনার বিভিন্ন আয় হইতে পারে, যেটা আপনি এখানে ইনপুট করতে পারেন। ঠিক আছে, যেটা আপনি আয়ের খাত হিসাবে এখানে লিখে দিবেন, এখানে যে খাতগুলো লিখবেন এগুলো এখানে ড্রপডাউনে চলে আসবে। আর বিভিন্ন খাত ওয়াইজ যে সকল ব্যয় আছে, ব্যয়ের খাতগুলো এখানে লিখে দিবেন, এগুলো লিখে দিলে এগুলো এখানে চলে আসবে। তো আমি এখানে ধরেন কোনো একটা খাত থেকে আপনার আয় হলো, এখানে তারিখ দেন, তারিখ দিলাম আমি ডিসেম্বরের 25 তারিখ, এই তারিখে আমার 1 নম্বর ব্যবসা হইতে আয় হয়েছে হলো 20,000 টাকা, এই 20,000 টাকা আমি আয় করলাম। ওকে, তো এটাকে আয় হিসাবে চাপ দিলে এটা কিন্তু আয়ের ডাটাবেজে উঠে গেল। ঠিক আছে, এবং আপনার কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেল। ঠিক আছে, আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে দেখেন 68,120 টাকা ব্যালেন্স চলে আসছে। আচ্ছা, তো আবার আমি যদি ব্যয় করতে চাই, এখানে তারিখ দিলাম, ধরেন ডিসেম্বরের 31 তারিখে আমি ব্যয়ের খাত দিলাম, এখানে অফিস ভাড়া, আপনি যে অফিসটায় থাকেন সেই অফিসে ভাড়া দিচ্ছেন আপনি কত, 5,000 টাকা। ওকে, 5,000 টাকা ব্যয় হিসেবে দেখা দিলাম, এটা ব্যয় হয়ে গেল। আবার এখানে তারিখ দিলাম 31 তারিখে, ব্যয়ের খাত কি, ব্যয়ের খাত হলো পানির বিল, ফ্ল্যাটের বিদ্যুৎ বিল পরিশোধ। আপনি যতগুলো ফ্ল্যাট আছে না, ফ্ল্যাটের যে বিলগুলো আপনি কালেকশন করেছেন এগুলো পরিশোধ করতেছেন। তো পরিশোধ করতেছেন কত, আপনি 30,000 টাকা পরিশোধ করতেছেন, সব ফ্ল্যাট মিলায় 30,000 টাকা এখানে ব্যয় দেখা দেন, এটা কিন্তু ব্যয় হয়ে গেল, এটা আপনার এন্ট্রি হয়ে গেল। এবং এখানে কোন কোন খাতে কত টাকা টোটাল ব্যয় করছেন এটা দেখতে পারবেন। ইভেন আপনি এখানে ডেট টু ডেট সার্চ দিয়ে দেখতে পারবেন আয়ের রিপোর্ট। আপনি যদি দেখতে চান শুধুমাত্র ডিসেম্বর 1 তারিখ থেকে আমি দেখতে যাচ্ছি ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, এই যে সব ডিটেল চলে আসে, মাত্র 20,000 টাকা আপনি আয় করেছেন এই দুই ডেটের ভিতর থেকে, অন্য খাত থেকে। আচ্ছা, তারপরে আমি ব্যয়ের রিপোর্ট দেখতে যাচ্ছি, এখানে শুরুর তারিখ, শেষের তারিখ দেন, এখানে 1 তারিখ দিলাম, 1 তারিখ থেকে এখানে 30 তারিখ দিলাম। তো এখানে দেখেন এই তারিখের ভিতরে আপনি অফিস ভাড়া খাতে এত টাকা ব্যয় করেছেন, এই খাতে আপনি এত টাকা ব্যয় করেছেন, এই রিপোর্টগুলো আপনি এখানে পাবেন, খুব সুন্দরলি ইজিলি পেয়ে যাবেন। এখানে কোন কোন খাতে কত টাকা আপনি ব্যয় করেছেন টোটাল, এটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি এইভাবে যদি এগুলো অ্যাড করার পরে আমি যদি এখন এখান থেকে ক্যাশ বুকে যাই, ক্যাশ বুকে যে দেখেন কি কি পাচ্ছেন আপনি এখান থেকে এই যে একটা ক্যাশ বুক, এই ক্যাশ বুকে দেখেন আপনি 1 ডিসেম্বরে অগ্রিম গ্রহণ করেছেন বা 22,000 টাকা, আপনার ব্যালেন্স ছিল 22,000 টাকা। ঠিক আছে, তারপরে কি করছেন, তারপর 7 ডিসেম্বর এসে 7,000 টাকা ঘর ভাড়া হতে প্রাপ্ত হয়েছেন, আদায় করেছেন, তাহলে আপনার বিল হয়েছে কত, মানে ক্যাশ কত ছিল, 29,000 টাকা। তারপরে এসে আপনি কি কি ট্রানজাকশন করেছেন, তারপরে এসে আপনি করেছেন হলো এখান থেকে এই যে 5 জানুয়ারিতে আপনি ঘর ভাড়া আদায় করেছেন কত, 15,000 টাকা। 5 জানুয়ারিতে 15,000 টাকা আপনি আদায় করেছেন। এই আদায় করার জন্য আপনার বিল হয়েছে এখন 29,000 টাকা। তার আগে আপনি একটা ব্যয় করে আসছেন, ব্যয় করছেন 35,000 টাকা, কিসে, 31 ডিসেম্বরে, এই 14,000 টাকা ব্যালেন্স ছিল। মানে এইভাবে আপনার প্রতিদিনের যে ব্যালেন্স, এই ব্যালেন্স এখানে মিলতে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে ব্যালেন্সটা থাকবে আপনার ক্যাশ অথবা আপনার পকেটে অথবা আপনার টেবিলের ড্রয়ারে, এই একই ক্যাশ থাকতে হবে। ঠিক আছে, এভাবে মিলে যাবে। আবার এখানে আপনি ডেট টু ডেট সার্চ করে পাবেন, এখানে 2টা ডেট দিবেন, 2 ডেটের মাঝখানে আপনি কি করেছেন, ধরেন আমি ডিসেম্বরের একটা স্টেটমেন্ট চাচ্ছি, আপনি ডিসেম্বর চাপ দেন, এখান থেকে ডিসেম্বর 31 চাপ দেন, এই 31 ডিসেম্বর 1 থেকে 31 ডিসেম্বরের মতো আপনি অগ্রিম এত টাকা গ্রহণ করেছেন, ঘর ভাড়া আদায় করেছেন এত টাকা, অন্যান্য আয় করেছেন এত, ব্যয় করেছেন এত, ব্যালেন্স হয়েছে ছিল এত। ঠিক আছে, এই দিনের এই 31 তারিখের ব্যালেন্স ছিল এত টাকা, এটা কিন্তু আপনি এখানে ইজিলি দেখতে পাচ্ছেন। তো এটা হলো প্রজেক্ট, আর এটা হলো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের ভিতরে আপনার মোট কটা রুম কটা খালি আছে এটা আপনি পাবেন, এখানে মোট ঘর ভাড়া কত আদায় করেছেন, আজকের ডেটে কয় টাকা আদায় করেছেন এটা ইন্ডিভিজুয়ালি পাবেন, অন্যান্য খাত থেকে কত টাকা আয় করেছেন, আজকের ডেটে কত আয় করেছেন এটা পাবেন, এখানে মোট ব্যয় কত, আজকে কত ব্যয় করেছেন পাবেন, মোট পরিশোধযোগ্য ব্যালেন্স ছিল কত, এর ভিতর থেকে আদায় করেছেন কত, সমন্বয় করেছেন কত। ঠিক আছে, দিয়ে আপনার আদায় বকেয়া কত আছে এটা আপনি পেয়ে যাবেন এখানে। তারপরে আপনার অগ্রিম কত টাকা নেওয়া আছে বর্তমানে, আর মোট কত টাকা অগ্রিম নিয়েছেন এই পর্যন্ত, এটা আপনি এখানে পাবেন, বর্তমান ক্যাশ আছে কত। ঠিক আছে, তো
আশা করি এইগুলোই দরকার আপনার ড্যাশবোর্ডে, এটার বাইরে আর কোনো কিছু দরকার হবে না ইনশাল্লাহ। তো এটা দিয়ে আপনি কিন্তু আপনার ঘর ভাড়া বা আপনার ফ্ল্যাটের যে হিসাব কিতাব, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইজিলি আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। এটার সাথে ইলেকট্রিসিটি বিল টিলের যে হিসাব কিতাব, এটাও আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো এটা হলো প্রজেক্ট ঘর ভাড়া ম্যানেজমেন্ট সিস্টেম। আর আমরা ডাটাগুলো ডিলিট কিভাবে করব দেখেন, এই যে ভাড়াটিয়া নিবন্ধন, যেটা এই ভাড়াটিয়া নিবন্ধনের যে ডাটাগুলো, অর্থাৎ এই যে ডাটাটা ডাটাবেজে যাচ্ছে হলো ভাড়াটিয়া স্টেটমেন্টে। আমার যদি কোনো ডাটা এন্ট্রি ভুল হয়ে যায় তাহলে কি আমি এখান থেকে সিলেক্ট করে একদম এই পর্যন্ত এই যে হলুদ যে ঘরটা আছে এই ঘর পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। আরো একটা জিনিস দেখাই, এখানে দেখেন চলে যাবার একটা তারিখ আছে। তো ইনি যেহেতু চলে যাবে, ইনি যে ডেটে চলে গেছে, আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে ওই ডেটটা ইনপুট করে রাখতে পারেন। ফেব্রুয়ারি 28 তারিখ উনার ডাটাবেজের ডাটা উঠে থাকলো, ঠিক আছে? তাহলে কি উনি 89 দিন আপনার এই বাসায় অবস্থান করেছে, এটা কিন্তু চলে আসছে। আর ইনি এখনো যায়নি, এটা আপনি রেখে দিলেন, ঠিক আছে, ফাঁকা। যখন চলে যাবে সেখানে আপনি কিন্তু উনার যে ডাটাটা আছে, অর্থাৎ এই যে আইডি আর নাম এটা ছিল, এনার ছবি এটা দেখে আপনি কবে চলে যাচ্ছে এটা কিন্তু এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি যদি এখন ডিলিট করে দিই, এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। আবার আমার সকল যে ডাটা, অর্থাৎ যে টাকাগুলো গ্রহণ করতেছি, ব্যয় করতেছি, এই ডাটাগুলো যাচ্ছে হলো ডাটাবেজের ভিতরে। আমার যদি কোনো ডাটা এন্ট্রি ভুল হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে দেখেন কালেকশন ডাটাবেস, এখান থেকে আমি তারিখ ওয়াইজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে ঠিক এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে বা আপনার ধরুন একটা লাইন ভুল হয়েছে, এই ডাটাটা ভুল হয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে একটা লাইন সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কিন্তু কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারবো, ঠিক আছে? সেম ভাবে আমার হয়েছে কত অন্যান্য আয়, এটা ভুল হয়েছে, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। আমার ব্যয় এটা, এই দুটাই ভুল হয়েছে, আমি এখানে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল, সব ডাটা কিন্তু মুছে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ডিলিট বা মুছতে পারবো। আচ্ছা, আর হলো এখান থেকে আমরা এই যে ডাটাগুলো এগুলোতে এন্ট্রি করতেছি, এইভাবে থাকতেছে। তো এটা হলো প্রজেক্ট। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।